আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ের স্বদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয় হোসেন। আজ যে আয়োজনের খবর আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়েছে। সিটির উইডসাইডের কুইন্স প্যালেসে রবীন্দ্র জয়ন্তীতে অংশ নেন প্রবাসের অনেক রবীন্দ্র অনুরাগী দর্শক শ্রোতা। এদিন গানে গানে আর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও মূল আয়োজক নুরুল আমিন বাবু। যুগে যুগে কিছু মহাকবির জন্ম হয়। সেই জন্ম থেকেই একজন মহাকবি, সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ। এরকম অসংখ্য গুণীজন, অসংখ্য গুণী ব্যক্তির জন্ম হয়েছে। কেউ স্থান করে নিয়েছে সাহিত্যে, কাব্যে এবং বিভিন্ন সমাজে। কেউ রাজনীতিবিদ হয়েছেন, কেউ আবার এই পৃথিবীতে ধর্মযাজক হয়ে জন্ম নিয়েছেন। এক একজনের ধারাবাহিকতা এক একভাবেই আমরা নির্ধারণ করি। আজকে যার জন্মদিবস, তিনি হচ্ছেন এমনই একজন কবি যে কিনা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন তার কথার মাধ্যমে, তার কবিতার মাধ্যমে। আমরা তাকে সম্মান দেওয়া, এটা আমাদের একজন বাংলা ভাষাভাষী হিসেবে আমরা মনে করি এটা আমাদের সামাজিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ব বলে মনে করি। অনুষ্ঠানে মূল পর্ব শুরু হয় হে নূতন দেখা দিক আরবার গানের মাধ্যমে। অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথকে কেন্দ্র করে বিশেষ আলোচনা, সঙ্গীত, নৃত্য ও কবিতা পাঠ। প্রকৃতি নিউ ইয়র্ক উদীচী শিল্পগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ, মিথুন ড্যান্স একাডেমি, ফিউশন ড্যান্স ট্রুপ, ইউএস এর মতো বিভিন্ন সংগঠন একে একে পরিবেশন করেন তাদের ভিন্ন আঙ্গিকের সব নান্দনিক পরিবেশনা। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পাশাপাশি ছিল প্রবাস প্রজন্মের বেশ কয়েকজন শিল্পীর রবীন্দ্রসঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণ। এ সময় মঞ্চে তাকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান আয়োজকরা। উপস্থিত ছিলেন মূল আয়োজক নুরুল আমিন বাবু, ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ছাড়াও আয়োজকদের মাঝে ছিলেন আব্দুল হামিদ, গোপাল সেনাল, স্বীকৃতি বড়ুয়া, পিনাকি তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বাংলাদেশ ক্লাব ইউএস এর। বিকেল থেকে মধ্যরাত অবধি অনুষ্ঠানে শেষ পর্বে প্রায় ১ ঘণ্টা ব্যাপী গানকে দর্শক শ্রোতাদের মোহিত করেন শিল্পী ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা। এই ছিল আমাদের আজকের হৃদয়ের স্বদেশের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।